জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথের পরপরই অগ্রাধিকার দেয়া হয় শেখ হাসিনার প্রত্যর্পণ। তবে অভ্যুত্থানের 7 মাস যেতে না যেতেই স্তিমিত হয়েছে সেই প্রক্রিয়া। এমনকি সরকারের পক্ষ থেকেও পাওয়া গেছে সুর নরমের ইঙ্গিত। ঠিক এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নিল বাংলাদেশ। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে সপ্তাহব্যাপী মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের নৌসেনারা। বঙ্গোপসাগর 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিএনএস আবু ওবায়দা। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ছিল আইএনএস রণবীর। ইন্ডিয়ান নেভির মুখপাত্র জানান, এই মহড়ার ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে আঞ্চলিক নিরাপত্তার যৌথ প্রতিশ্রুতিগুলো আবারও ঝালিয়ে নেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যকার কৌশলগত পরিকল্পনা, সমন্বয় ও তথ্য আদান প্রদান জোরদার করার নতুন সুযোগ হিসেবে সামনে এসেছে এই মহড়া। মুখপাত্রের আশা, সমুদ্র পথের ঝুঁকি মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ঢাকা ও নয়াদিল্লি। বঙ্গোপসাগর 2025-এ সারফেস ফায়ারিং, ট্যাকটিক্যাল ম্যানুভার, আন্ডারওয়ে রিপ্লেনিশমেন্ট, ভিভিবিএস ও কমিউনিকেশন ড্রিলের মতো যৌথ অপারেশন অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও অপারেশন টিম ও জুনিয়র অফিসারদের জন্য ছিল কুইজের ব্যবস্থা। এর আগে গেল ডিসেম্বরে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ। যদিও এর 3 মাস পেরিয়ে গেলেও চিঠির জবাব দেয়নি নয়াদিল্লি। গেল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম। জানান, ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ফেব্রুয়ারির শেষ ভাগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। ওমানের মাস্কাটে বৈঠকের পর তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়নি। ইন জেনারেল সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইস্যুটি সরিয়ে রাখার বিষয় না। আদালত শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সরকারও বিধি মেনে প্রত্যর্পণে চিঠি পাঠিয়েছে। তার অর্থ এই নয় যে বাকি সবকিছু নিয়ে বসে থাকবে অন্তর্বর্তী সরকার। বৈঠকটিকে দুই দেশের সম্পর্কে উদ্বেগ দূর করার বিষয়ে সাধারণ আলোচনা বলেও মন্তব্য করেন তিনি।